আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম নলেজ অফ ট্রু রিলিজিয়ন চ্যানেলে। কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী হাদিসের উপরে। সেটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি হলো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমুল ইসনাইনি কাফিস সালাসাতি ওয়া তুআমুস সালাসাতি কাফিল আরবাআত। অর্থাৎ এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তাই এই হাদিসটার ভিতরে বোঝার বিষয় হলো যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখানে কম খেতে বলেছেন নাকি আমাদের খেতেই নিষেধ করেছেন, তখন এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। তা বন্ধুরা, ভিডিওটির মূল বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে আমি সেইভাবে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করার জন্য আমি আপনাদের কাছে সেইভাবে অনুরোধ করব। আর আপনাদের কোনো রকম ছোটোখাটো প্রশ্ন থাকলে আপনারা আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক বন্ধুরা, উল্লেখিত হাদিস দ্বারা এটা বোঝা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনজনের খাবার চারজনের জন্য এবং দুজনের খাবার তিনজনের জন্য বলার কারণ হলো এটাই। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দ্বারা বোঝা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাজারে গোলাম কিনতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গোলামকে কিছু খেজুর দেওয়াতেই গোলাম সে গোটা খেজুর খেয়ে নিয়েছিলেন। তাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন গোলামকে ফিরিয়ে দেওয়ার জন্য সাহাবীদেরকে আদেশ দিলেন। এর দ্বারা এটাই বোঝা যায় যে তখনকার সময় সচ্ছলতা না থাকার কারণে তিনি অল্প খাবারে নির্দেশ দিয়েছেন, কিন্তু বর্তমানে সময় সবারই সচ্ছলতা, সেই জন্যে সবাই যে যার মতন খেতে পারে, যে যার শরীরের যতটা প্রয়োজন সে ততটা পরিমাণ খেতে পারে। এই না যে সে একেবারে কম খেয়ে নিয়ে শরীরকে দুর্বল করে রাখবে, কিন্তু পেটকে অল্প পরিমাণ খালি রেখে খাওয়াটাই হলো সুন্নাত অনুযায়ী খাওয়া, আর এটা শরীরের পক্ষে খুবই উপকার। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দ্বারা বোঝা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাজারে গোলাম কিনতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গোলামকে কিছু খেজুর দেওয়াতেই গোলাম সে গোটা খেজুর খেয়ে নিয়েছিলেন। তাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন গোলামকে ফিরিয়ে দেওয়ার জন্য সাহাবীদেরকে আদেশ দিলেন। এর দ্বারা এটাই বোঝা যায় যে তখনকার সময় সচ্ছলতা না থাকার কারণে তিনি অল্প খাবারে নির্দেশ দিয়েছেন, কিন্তু বর্তমানে সময় সবারই সচ্ছলতা, সেই জন্যে সবাই যে যার মতন খেতে পারে, যে যার শরীরের যতটা প্রয়োজন সে ততটা পরিমাণ খেতে পারে। এই না যে সে একেবারে কম খেয়ে নিয়ে শরীরকে দুর্বল করে রাখবে, কিন্তু পেটকে অল্প পরিমাণ খালি রেখে খাওয়াটাই হলো সুন্নাত অনুযায়ী খাওয়া, আর এটা শরীরের পক্ষে খুবই উপকার। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটার এটাই হলো ব্যাখ্যা। যারা বুঝতে পেরেছেন মাশাআল্লাহ লিখে যাবেন, আর যারা বুঝতে পারেননি তারা কোথায় বুঝতে পারেননি, কীভাবে বুঝতে পারেননি, কেমনভাবে বললে আপনাদের সুবিধা হবে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।